ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আবারও নতুন এক রেসিপি, নতুন এক স্ন্যাক্স। রমজান মাসে প্রতিদিন সন্ধ্যের সময় কিছু না কিছু স্ন্যাক্স হতেই থাকে, তো সেই জন্যই স্ন্যাক্সের রেসিপিটা এখন বেশি দেখতে পাচ্ছেন। তবে স্ন্যাক্স খেতে যে খারাপ লাগে তা নয়, সেই জন্য এই সমস্ত স্ন্যাক্সগুলো শিখেই রাখা যেতে পারে। আজকে যে স্ন্যাক্স সেটা হলো ফুলকপি আলুর পাকোড়া। ছোট ছোট করে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। এবার জল আর লবণ দিলাম। ফুলকপি আর আলুগুলো একটু সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব বলতে পারেন। দেখুন, ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে এসে আমি একটু নাড়িয়ে দিয়ে গেছি। দেখুন, খুব বেশি সেদ্ধ করতে হবে তা নয়, হালকা সেদ্ধ করলেও হবে। এবার বেশ খানিকটা পেঁয়াজ কেটে রেখেছি, নিয়ে নিলাম ধনে পাতা, স্বাদ মতো লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি পেঁয়াজটা আগে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার আপনারা যদি বলুন ফুলকপি আর আলু একসঙ্গে মাখলাম না কেন, একসঙ্গে মাখলে বন্ধুরা সেই স্বাদটা পাবেন না। এবার ফুলকপি দিলাম, আর আমি অল্প একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল। সেই মসুর ডাল একটু দিয়ে দিলাম, বেশ কুরকুরে হয়। দিলাম 1 বাটি মতো বেসন। সব কিছু দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিচ্ছি। আলুগুলো একসাথে দেবেন না, একদম খুব বেশি সেদ্ধ হয়ে গেলে বা খুব বেশি মেখে দিলে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য একটু হাতে করে ভেঙে নিলেই হবে, একটু গোটা গোটা থাকবে, তবে বেশি খেতে ভালো লাগবে। আপনারা হয়তো ভাবছেন যে একে একে আলাদা করে মাখার কি বিশেষত্ব। অবশ্যই বিশেষত্ব আছে। আপনারা একসাথে যদি মেখে নেন তাহলে একদম নরম হয়ে যাবে, আর সেই রকম টেস্ট পাওয়া যাবে না। একটু গোটা গোটা রাখলে খেতে খুব ভালো হবে। এবার মুচমুচে হওয়ার জন্য একটু উপর থেকে চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে আরও একবার মেখে নিচ্ছি। দেখুন, এবার কড়াই তেল গরম করে এবার ছোট ছোট বল বা পাকোড়া করে শুধু গরম তেলে ছেড়ে দিতে হবে। এই ফুলকপির পাকোড়া খেতে খুব বেশি টেস্ট হয়েছে এবং করতেও খুব সহজ। যে কোনো কিছুতেই খাওয়া যাবে। আপনি চা কফির সাথেও বসতে পারেন, মুড়ি নিয়েও বসতে পারেন, বা গরম ভাতেও খেতে পারেন। এবার একটু লাল লাল করে শুধু ভেজে নিতে হবে। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপির পাকোড়া। এবার তুলে নিতে হবে। আরও কিছুটা আছে আমার, সেগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমি সন্ধ্যের সময় সসে ডুবিয়ে এই ফুলকপির পাকোড়া পরিবেশন করেছিলাম। খুব সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা যে কোনো একটু ডাল ভিজিয়ে রেখে যদি দিয়ে দিন, খেতে খুব ভালো হবে। আপনাদের যদি আমার এই স্ন্যাক্সের রেসিপিগুলো খুব পছন্দ হয় তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।